এই যে পাশে প্রচন্ড মেঘ। আর এই গাছটা হেলে গেছে, কারণ অনেকগুলো গাছই হেলে গিয়েছিল। আর এই পাশে সবেদা গাছটা একদম হেলে পড়ে আছে। এটা তো ভারী, এটা একা তোলা আসলে খুব কঠিন হয়ে যাবে আর কি। পশ্চিম পাশে বেশি করে মেঘ জমে গেছে। এখন কিন্তু 9:30 বাজে, আর অন্ধকার দেখে এই যে আমাদের ছাদের হচ্ছে অটোমেটিক লাইট, সোলার লাইট, এটা কিন্তু জ্বলে উঠেছে। ভাবছে যে এখন তো সন্ধ্যা রাত হয়ে গেছে, লাইট জ্বলতে হবে, তাই লাইট জ্বলে গেছে। আর আসলে ঝড় হলে খুব ভয় হয়, কারণ এত বেশি ঝড় উঠে যে যাদের আসলে টিনের বাড়ি ঘর, এই ঝড়ে আসলে টেকাটা খুব মুশকিল হয়ে যায়, উড়ে যায়। আস্তে আস্তে পুরো আকাশটা জুড়েই অন্ধকারে ঢেকে যাচ্ছে। আমি একটু একটু বলে উঠি। আল্লাহ, এই যে মেঘগুলা খুব দৌড়াচ্ছে, কালো মেঘ। আসলে বৈশাখ মাস শেষ, কিন্তু বৈশাখের তাণ্ডব এখনো চলমান। আর এই বছর কিন্তু বেশ ভালোই কালবৈশাখী ঝড় বইতেছে বিভিন্ন জায়গাতে। আল্লাহ জানে যে এখন এই গাছগুলোর কি অবস্থা হবে। আর বিশেষ করে এখন কুরবানির ঈদ, এই সময় হচ্ছে যে যাদের এখনো কোরবানি কেনা হয়নি বা বিভিন্ন হাট, হ্যাঁ আসলে খুব একটু সমস্যার মধ্যে পড়তে হবে। যে এখনো লাইট জ্বলে আছে, এটা অটোমেটিক সোলার লাইট। শুরু হয়ে গেছে ঝড়, এই তো। আল্লাহ ঝড় থেকে, ঝড়ের হাত থেকে সবাইকে রক্ষা করুক। আমি বলতে না বলতেই শুরু হয়ে গেছে।